বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়েলকাম টু রত্নাস কিচেন। আমি একটা মুরগি দিয়ে দম বিরিয়ানি রান্না করব। আপনি দেখতে থাকেন আপনারা। আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। আদা বাটা, রসুন বাটা, জিরার গুঁড়া, গরম মশলা, কিছুটা কাশ্মীরি ঝালের গুঁড়া দেব। আমি এই ব্র্যান্ড ব্যবহার করি। একটু কালারের জন্য বিরিয়ানি মশলা। যেহেতু আমি 1 কিলো চাউল রান্না করব 2 কিলো মুরগির মাংস দিয়ে, যার জন্য আমি 1 প্যাকেট বিরিয়ানি মশলা ব্যবহার করব। সাথে ঘরে বানানো সব মশলাগুলো। বিরিয়ানিতে একটু মশলা বেশি হলে ভালো লাগে। সাদা তেল দিয়ে দেব। পরিমাণ মতো লবণ। আমি টক দইটা আজকে দেব না। আমি আমাদের সবসময় খাওয়ার জন্য যে দইটা, সেখান থেকে আমি 2 চামচ দই দেব। এটা স্বাদ একটু বেশি হয় টক দই থেকে। এখন আমি ম্যারিনেট করে নেব। আমার ঘরে বানানো একটা স্পেশাল বিরিয়ানি মশলা, আমি 1/2 চামচ দিব। সেখান থেকে আমি আধা ঘন্টার জন্য এভাবে ম্যারিনেট করে ঢেকে রেখে দেব। মাংসটা কিছুটা কষানো হয়ে গেলে কয়েকটা কাঁচা ঝাল, কিছুটা পেঁয়াজ বেরেস্তা, কাজু বাদাম দিয়ে কিশমিশ দিয়ে আমি আগে থেকে ব্লেন্ড করে রেখেছিলাম, এটা দিয়ে দেব। একটু ঘি, দিয়ে সুন্দর করে নেড়ে নিতে হবে। একটু কষানোর পরে এটা দিলে ফ্লেভারটা ভালো থাকে। এটাই বিরিয়ানির দম বিরিয়ানির একটা স্পেশালিটি। এখন আমি আরো আধা ঘন্টার জন্য ঢেকে দেব। এরকম করে রেখেছি আমি, বেশি ঝোল ঝোল রাখিনি, যেহেতু দম বিরিয়ানি একটু মশলা মশলা থাকলে ভালো লাগবে। আমার গরম পানি হয়ে গেছে। 7 পট চাউলে রাইস পটের 14 পট পানি নিয়েছি আমি, এবং পানিটা সুন্দর করে ফুটিয়ে নিয়েছি। এখন এটার ভিতরে আমি ঘি দিয়ে দেব পরিমাণ মতো। পানির ভিতরে ঘি দিয়ে দিলাম, যেহেতু আমি চালটা ভাজবো না, না ভেজেই আমি হোটেল স্টাইলে দম বিরিয়ানিটা করব। 1 কিলোগ্রাম চাউল,
কিছুটা কাঁচা ঝাল, পরিমাণ মতো লবণ দিয়ে দিব। এখন জাল ওঠা পর্যন্ত আমি ঢেকে রাখবো। মাওয়া দিয়ে দেব। এই মাওয়াটা দিলেও হয়, না দিলেও হয়, কিন্তু মাওয়াটা দেওয়ার কারণ হচ্ছে বিরিয়ানিটার স্বাদ বাড়ানোর জন্য। পেঁয়াজ বেরেস্তা সবাই রান্না শেষ হয়ে গেলে দেয়, কিন্তু আমি এখন দেব, কারণ পেঁয়াজ বেরেস্তার স্বাদ ঠিক রাখার জন্য। রাইস হয়ে যাওয়ার পরে এটা দিলে আরো বেশি সুন্দর হয়, ফ্লেভারটা বেশি ভালো ছড়ায়। আমি যেহেতু দম বিরিয়ানি রান্না করতেছি, সেজন্য এর একটা স্পেশাল সিস্টেম হচ্ছে লেয়ার করে নিতে হবে। আমি এখন মাংসটা এভাবে সাজিয়ে লেয়ার করে দিব, কারণ দম বিরিয়ানির একটা স্পেশালিটি হচ্ছে লেয়ার করে দেওয়া। লেয়ার করে দিলে সাইজগুলো ঠিক থাকবে, মাংসটাও ঠিক থাকবে। দুইটা লেয়ার করবো। এভাবে ভাতগুলো খুব সুন্দর করে সাজিয়ে দিতে হবে, যাতে লেয়ারটা সুন্দর আসে। আমি আরেকটা লেয়ার করবো। এভাবে আমি দুইটা লেয়ার করে দিলাম। আপনারা ইচ্ছা করলে বেশিও করে দিতে পারেন লেয়ারগুলো, 3টা 4টা। কিন্তু আমি অল্পই দিলাম, 2টো লেয়ার শেষ করলাম। আমি বাকি রাইসগুলো দিয়ে দিব। এখন আমি আধা ঘন্টার জন্য দমে রেখে দেব। একটু অন্য স্বাদের জন্য কিছু আলু বোখরা অ্যাড করব আমি।
আগে দিলে হয়, কিন্তু আমি আগে দেইনি কেন, যে আলু বোখরাটা গলে যাবে, একটু শক্ত শক্ত রাখার জন্য আমি একটু পরেই দিলাম। হয়ে গেছে আমার দম বিরিয়ানি। নামানোর আগে একটু ঘি ছড়িয়ে দেব, যাতে ফ্লেভারটা একটু সুন্দর আসে। হয়ে গেছে আমার দম বিরিয়ানি। আল্লাহ হাফেজ।